যে প্রেক্ষাপটে আপনাদের এই সরকারটি দায়িত্ব নিল সম্ভবত সেই প্রেক্ষাপটের কারণে মানুষের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। সেই সব বিবেচনায় আপনাকে যদি সামগ্রিকভাবে এই ৭ মাসের সরকারের সবচেয়ে বড় সফলতার কথা বলি, আপনি কোনটিকে বলবেন? আমি বলবো জন আস্থাটাকে ধরে রাখা। আমি কোনো সেক্টরাল উদাহরণ দিব না, কিন্তু মানুষ যে এখনো আশাটা আমাদের উপরে রেখেছে এবং তারা আমাদের কাছে তাদের অনেক কিছু প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটাতে আমরা যে তাদেরকে হতাশ করছি না, আমরা তাদের কথা শুনছি, তার জন্য তাদের প্রত্যাশাটা একই জায়গাতে আছে। আমি মনে করি একটা সরকারের জন্য এটা একটা অনেক বড় পাওয়া। আর যদি ব্যর্থতার কথা বলেন? ব্যর্থতা তো অনেক জায়গাতে আছে, তবে একটা ৭ মাসের সরকারকে, যেটা নিয়মিত সরকার না, যার কোনো দল নেই, যার কোনো কর্মী বাহিনী নেই, যার প্রশাসনে, বিচার বিভাগে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীতে নিজস্ব লোক নেই, তাকে ৭ মাসে জাজ করা এবং ব্যর্থতার কথা বলাটা, এটা আমার মনে হয় যে একটু বেশি আগ বাড়িয়ে বলা যাচ্ছে। তবে মানুষের প্রত্যাশার কোন কোন জায়গা আমরা এখনো সেভাবে পূরণ করতে পারিনি, সেগুলো তো অবশ্যই চিহ্নিত করা যায়। সেই প্রত্যাশা সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা তো আমরা এখনো পাইনি এবং এক্সস্ট করিনি। তো মানুষের, বা আপনি যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া দেখেন, মানুষ আইন শৃঙ্খলা নিয়ে একটা টেনশনের কথা বলে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগটা, এটা এখনো কাটেনি, তবে প্রাথমিক পর্যায়ে যেরকম ছিল সেখান থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি।